গলে যাচ্ছে রাস্তা, বেঁকে যাচ্ছে ট্রাম লাইন, প্রাণ যাচ্ছে মানুষের, গরমে পুড়ছে ইউরোপ। এই মুহূর্তে ইউরোপের 850টি বড় শহরের অর্ধেকই তাপপ্রবাহের কবলে। চেকিয়ার প্রাগ 41.9 ডিগ্রি সেন্টিগ্রেড, জার্মানির বার্লিন 41.7 ডিগ্রি সেন্টিগ্রেড, হাঙ্গেরির বুদাপেস্ট 40.7 ডিগ্রি সেন্টিগ্রেড, পোল্যান্ডের ওয়ারশা 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড, স্পেনের বিলবাও 42.7 ডিগ্রি সেন্টিগ্রেড, অস্ট্রিয়ার ভিয়েনা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ইংল্যান্ডের লন্ডন 37.3 ডিগ্রি সেন্টিগ্রেড, ইটালির মিলান 35 ডিগ্রি সেন্টিগ্রেড। জ্বালা ধরানো উত্তাপই শুধু নয়, সঙ্গী মাত্রা ছাড়া আর্দ্রতা। ইউরোপ তাই ঘামছে। কলকাতাকে লন্ডন বানানোর কথা ছিল। লন্ডন সহ গোটা ইউরোপই যে ভারতের মতো হয়ে যাবে কে জানতো। Bacon, if I put it nicely. I wanted to say a different word, but I'm just going to say bacon. ইংল্যান্ডে এতদিনের রেকর্ড ভেঙে দিয়েছে জুন মাস। তাপমাত্রা ছাড়িয়েছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। গরমের হাত থেকে নিস্তার পেতে লন্ডনবাসী ভিড় জমিয়েছেন নির্দিষ্ট শীতল আস্তানা বা কুলিং স্পেসে। গত কয়েকদিন আবহাওয়া খানিকটা শুধরালেও ফের একটা তাপপ্রবাহের আশঙ্কা বিলেতে। এবছরে এই নিয়ে 3বার তাপপ্রবাহ বা হিট ওয়েভ ইংল্যান্ডে শুধু নয়, পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে দেখা গেল। অনেকেই ঠাট্টা করে বলছেন ইংল্যান্ড দেশটাই বদলে গেছে। কথাটা অনেকটাই সত্যি। দেশটা ঠিক বদলেছে কিনা জানি না, কিন্তু জলবায়ু নিশ্চয়ই বদলেছে। শুধু ইংল্যান্ডের নয়, গোটা বিশ্বের বদলেছে এমনভাবে যে এবার সত্যিই সবার চিন্তা হচ্ছে যে এতটা বদল আমরা ঘটতে দিলাম কিভাবে। কারণ দায়টা তো শেষ অবধি আমাদেরই, আমাদের জন্যই পৃথিবীর গড় তাপমাত্রা অনেক অনেক বেড়ে গেছে। এটাকে যদি পরিবর্তন করতে হয় সেটা আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই স্থির করতে হবে যে আমরা কি করব আর কি করব না। আজকে ইংল্যান্ডে হয়েছে বলে যে আমাদের টনক নড়েছে তা নয়। যখনই উত্তর ভারতে প্রচন্ড তাপপ্রবাহ দেখা যায় তখনও একই কারণে আমাদের উচিত আরো তাড়াতাড়ি স্থির করা যে আমরা কি করব বা কি করব না। রেকর্ড ভেঙেছে ফ্রান্সে। বেশ কিছু এলাকায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়েছে তাপমাত্রা। তাপপ্রবাহে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের। মার্কিনীদের মতো ফরাসিদের অত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মোহ ছিল না, সেই রেকর্ডও ভেঙেছে। ফরাসিরা ছুটছেন এসির দোকানে। ভিড় বাড়ছে নদীর ধারেও। রাতে ঘর ছেড়ে পার্কেই ঘুম দিচ্ছেন প্যারিসের বাসিন্দারা। Parce que chez nous il fait assez chaud, même si on a les ventilos, etc. Donc c'est mieux d'être ici qu'en intérieur, selon moi. হাওয়া গরমে গরম হয়েছে ফ্রান্সের রাজনীতিও। সে দেশের গ্রিন পার্টি অনাস্থা প্রস্তাব এনেছে সরকারের বিরুদ্ধে। অভিযোগ, ম্যাক্রন সরকার পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর পরিসংখ্যান, ইউরোপ জুড়ে প্রায় 1300 মানুষের মৃত্যু হয়েছে গরমে। অনেক শহরেই স্কুল বন্ধ করে দিতে হয়েছে। অবস্থা সামাল দিতে রাস্তায় জল ছেটাচ্ছে প্রশাসন। অ্যাসফল্ট গলে রেল লাইন বেঁকে নাজেহাল পরিবহন ব্যবস্থা। 40 ডিগ্রি গরমে এই অবস্থা রাস্তাঘাটে। ভারতে বহু জায়গায় গরমকালে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছাড়ানো কোনো ব্যাপারই না। ইউরোপের মতো ভারতেও তাহলে কেন রাস্তার পিচ গরমে গলে যায় না? রাস্তা তৈরিতে পাথরের সাথে যা মেশানো হয়, যা দিয়ে পাথরকে ধরে রাখা হয়, সেটা হচ্ছে বিটুমেন। আমাদের দেশের যে বিটুমেন ব্যবহার করা হয় সাধারণত তার এই নরম হওয়া বা গলে যাওয়ার তাপমাত্রা 55 ডিগ্রি বা তার উপরে থাকে। ঠান্ডার দেশে সাধারণত এমন বিটুমেন ব্যবহার করা হয় যার নরম হওয়া বা গলে যাওয়ার তাপমাত্রা কম। সেই কারণে কম তাপমাত্রাতেও তারা, আমাদের দেশের তুলনায় কম তাপমাত্রাতেও তারা নরম হয় বা গলে যায়। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে যে তাপপ্রবাহ চলছে, সেখানে যে তাপমাত্রা উঠে যাচ্ছে সেই সব দেশে সাধারণত এত তাপমাত্রা হয় না। তাই সেখানে যে বিটুমেন ব্যবহার করা হয় তাও এত তাপমাত্রার জন্য সহনশীল নয়। 1976 সালে ভয়াবহ তাপপ্রবাহের সাক্ষী ছিল ইউরোপ, কিন্তু তখনও এবারের চেয়ে অন্তত 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম ছিল ইউরোপের তাপমাত্রা। 2003 সালের তাপপ্রবাহ এবারের চেয়ে 2 ডিগ্রি মতো কম ছিল। আবহাওয়াবিদেরা বলছেন কালপ্রিট সেই জলবায়ু পরিবর্তন আর তার দোসর উষ্ণায়ন। কার্বন দূষণের মাত্রা যত বাড়ছে ততই গরম হচ্ছে পৃথিবীর জলবায়ু। এই মুহূর্তে ইউরোপ সবচেয়ে দ্রুত গরম হওয়া মহাদেশ।